আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আ কারণ বাইনারি ট্রেডিং নিয়ে আমি কয়েকদিন ধরে ভিডিও ছাড়ি আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি আপনারাও দেখেন। আ এই অনুপ্রেরণার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও বানাই। আমি কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামও করি না বা আমার মার্কেটিং এর আমি কোনো অ্যাডও চালাই না। আপনার যাদের প্রয়োজন হয় তারা দেখেন, যাদের প্রয়োজন হয় না তারা দেখেন না। তো আপনারা যদি ট্রেডিং শিখতে চান প্রপার ভাবে মানি ম্যানেজমেন্ট, কারণ ট্রেডিং শেখা তো যায় যে ট্রেডিং আপ ডাউন টেস্ট করলেই হয়, কিন্তু ট্রেডিংটা একটা শিখার একটা বিষয় আছে। আর শিখার বিষয় বলতে শুধু স্ট্র্যাটেজি না। স্ট্র্যাটেজি তাতে যদি ফোকাস করবেন, তার সাথে যদি আপনি বেশি ফোকাস করেন যদি মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোলের দিকে, তাহলে ভাই আপনি ট্রেডিং এ কখনো লস করবেন না। আর আপনাদের ইমোশনগুলো নিয়ে বড় বড় ট্রেডাররা যেভাবে খেলে, কারণ ওদের এটা বিজনেস। ওরা ট্রেডিং যাই জানে তার থেকে বেশি ওরা আপনাদের থেকে ইনকাম বেশি করে। কারণ আপনাকে যদি প্রপার সিগন্যাল দিতে পারে, ধরেন আজ দিন আপনাকে 5টা কি 10টা সিগন্যাল দিল, তার মধ্যে যদি আপনাকে 5টাতে উইন করারও আর 5টাতে লস করারও, তাহলে তার উইন রেট দেখেন, তার উইন রেট বা লস রেট দেখেন। তাহলে আপনি যদি নিজের তাগিদে কোনো সিগন্যাল না, আপনিও যদি নিজের তাগিদে যে এখান থেকে বা এই জায়গা থেকে আপনি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স একটা ধারণা আছে, কয়েকটা প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা আছে, মার্কেট স্ট্রাকচার সম্পর্কে ধারণা আছে, মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারণা আছে, মার্কেটে কখন কোন মুভমেন্ট আসতে পারে, এই বিষয়গুলো যে একটা ধারণা আছে বা একটা প্যাটার্ন, যে এখানে একটা প্যাটার্ন হয়ে আছে, প্রাইসিং লাইন একটা প্যাটার্ন হয়ে আছে দেখেন এখানে। তো এই প্যাটার্ন গুলো যখন আপনার ধারণা আছে, তখন যদি আপনার এই প্যাটার্নে যদি ট্রেড নেন, আপনার যদি এমটিজি সহকারেও যদি লাগে, আপনি 10টা ট্রেড যদি নেন, দেখেন আপনি 10টা ট্রেডে আপনার 2টা এমটিজি রাখতে পারে, বা 2টা প্রপার লস হতে পারে। কিন্তু আপনি যদি চোখ বুঝেও ট্রেড নেন, আশা করি আপনার 7 থেকে 8টা ট্রেড আপনি উইন করবেন। লজিকটা কি? কারণ আপনি 8টা ট্রেড এখান থেকে যদি আপনি চোখ বুঝে আপ ডাউনে যদি চোখ বুঝে ট্রেড নেন, মার্কেট যদি দেখে যে হ্যাঁ রেডের পর গ্রিন আসছে, গ্রিনের পর 2টা রেড আসছে, তাহলে আমি আবার একটা ডাউনে নিই। হ্যাঁ 2টা গ্রিন রেড আসছে, আমি একটা ডাউনে নিলাম। একটা গ্রিন আসছে, আচ্ছা আসছে ভালো কথা, এখানে 2টা রেড আসছে, বড় বড় বিগ রেড আসছে, আমি একটা ডাউনের দিকে ট্রেড নিলাম। আপনি চোখ বুঝে যদি এভাবে ইয়ে নেন, বা মার্কেট এখানে মুভমেন্ট আপ শুরু হয়েছে, আমি দেখবো মার্কেট এখানে মুভমেন্ট আপ শুরু হয়েছে, তাহলে আমি এখান থেকে যদি আপনি চোখ বুঝে খালি আপের দিকেই ট্রেড নেন, আপনার 10টা ট্রেড থেকে যদি 2টা লসও যায়, আপনার 8টা ট্রেড 7 থেকে 8টা ট্রেড উইন থাকে। তাহলে আপনি দেখেন, যখন আপনি কোনো সিগন্যালের পিছে যান বা সিগন্যাল ফলো করেন, তারা দেখেন আপনাকে যদি 10টা ট্রেড দেয়, 10টার থেকে অনেক সময় 3টা বা 4টা ট্রেড লস হয়, কিন্তু 6টা ট্রেড উইন হয়, তারপর আপনি প্রফিটে থাকেন। যদি কোনো ক্রমে যদি আরেকটা ট্রেড লস হয়, তাহলে আপনি ইমোশন হারাই ফেলেন, বা মানি ম্যানেজমেন্ট ফলো করেন না বলে আপনি ফুল অ্যামাউন্ট মেরে হয়তো লসের দিকে যান অথবা প্রফিটের দিকে আসেন। কিন্তু ভাই আমি যেটা বিশ্বাস করি, যেটা ইয়া করি, আপনারা আমার ড্রিম অ্যাকাউন্ট মনে করে যে আমি রিয়েল ব্যালেন্স, কেন আমার রিয়েল ব্যালেন্স আছে ভাই, কারণ যারা বিগিনার, যারা নতুন, তারা আমার ব্যালেন্স দেখে তারা বিগ অ্যামাউন্টের একটা মানে লোভ সবারই আসে, যে হ্যাঁ ওর এত ব্যালেন্স হচ্ছে, ওর ইয়া হচ্ছে। তো আমি ওই জন্য আমার রিয়েল ব্যালেন্সের আমি ইয়াটা দেওয়া বন্ধ করছি। প্রথম প্রথম আমি রিয়েল ব্যালেন্স দিয়ে স্টার্ট করছিলাম ভিডিওগুলো, কিন্তু আপাতত আমি রিয়েল ব্যালেন্স দিয়ে বন্ধ করছি। আমি যখন ব্যালেন্স আমার অ্যাকাউন্টে কম থাকবে, তখন আমি ইয়া করবো, যখন 7,000 5,000 ব্যালেন্স থাকবে, তখন আমি রিয়েল অ্যাকাউন্ট ওপেন করবো না। আর এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, আমার আরেকটা রিয়েল অ্যাকাউন্ট আছে, এটা ভিডিও বানানোর জন্য ক্রিয়েট করছি। তো দেখেন আমি যেটা বললাম, যদি 6টা আপনি যদি ওরা যদি উইন করে, ওরা 6টা উইন করলো, তাহলে ওরা একটা প্রো লেভেলের ট্রেডার। তারা যদি 10টার মধ্যে 6টা উইন করলো বা 7টা উইন করলো, 3টা লস করলো, কেন ভাই আপনি বিগিনার হয়ে কি আপনি 10টা ট্রেডের মধ্যে কি 4টা ট্রেডও উইন করতে পারবেন না? আপনি বিগিনার হিসেবে আমি যদি বলি, আপনি যদি এখানে দেখেন, আমি আমার মানি ম্যানেজমেন্ট শিটে যদি আমি $100 $30 নিছি, আমার প্রফিট টার্গেট এত, তাহলে আমার এখানে ট্রেড লাগবে, উইন ট্রেড লাগবে 50, 5টা 10টা ট্রেডের 10টা কি 13টা ট্রেডের মধ্যে আমার উইন ট্রেড লাগবে 5টা। আপনি আর ভাই আপনি চোখ বুজে যদি অন্ধ কিছু নাও জানেন, আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা থাকে, তাহলে তো আপনার 5টা ট্রেড আপনি উইন করবেন। আপনি যদি ইমোশন কন্ট্রোল থাকে, ভয় যদি না লাগে, আপনি যদি পারাপারি না করেন, যদি ধীরে সুস্থে সুন্দরভাবে যে লস যাচ্ছে যাক কোনো সমস্যা নেই, আমার 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড উইন করতে হবে। আপনার এমনিতে প্রফিট টার্গেট করা হয়, তাহলে আপনি কি জন্য সিগন্যাল ফলো করবেন, কি জন্য বা অন্য অন্য সিগন্যাল গ্রুপে যায় কুত্তার মতো খেউ 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 করবেন? এইটা তো করার দরকার নেই। এটা করে আপনি প্রো ট্রেডারকে বড় লোক বানিয়ে দিচ্ছেন, আর আপনি নিজে ফকির নিজে মারা খাচ্ছেন। তো আপনারা, আমি যে আমার গ্রুপে মানি ম্যানেজমেন্ট শেড দিয়ে বিশ্বাস করেন, বা আমার গ্রুপে এখন পর্যন্ত কোনো অ্যাফিলিয়েট লিংক চালু নেই। আমার গ্রুপে আমি প্রত্যেকদিন ফিউচার সিগন্যাল দিয়ে, আগামী সপ্তাহ থেকে ইচ্ছা আছে লাইভ সিগন্যাল করার। আমি একটু আমার ফ্যামিলিগত ইস্যুর কারণে লাইভ সিগন্যাল করতেছি না, আগামী সপ্তাহ থেকে করার ইচ্ছা আছে, যদি আল্লাহ সমাধান করে আমার ফ্যামিলি ইস্যুটা। সময় পাচ্ছি না আরকি। তো আপনি যদি এখান থেকে, আমি আমি এই মানি ম্যানেজমেন্ট শিট ব্যবহার করে ট্রেড নিবো। আমি নিয়ত আছে যে আমি যদি ইয়া করি, আমি এই মানি ম্যানেজমেন্ট, কারণ আমার এখানে 10 টা, আরে ট্রেড লস যাক সমস্যা নেই। আমার ইমোশন ঠিক আছে, আমার মানি ম্যানেজমেন্ট স্ট্রং আছে। তার মানে আমি এখানে ট্রেড নিলে কোনো সমস্যা হবে না। আমি 5টা ট্রেড 10টার মধ্যে 5টা ট্রেড আমি উইন করতে পারবো। তাহলে তো আমার ব্যালেন্স আমার টোটাল ব্যালেন্সের যে আমার প্রফিট টার্গেট, সেই প্রফিট টার্গেটটা পূরণ হবে। কি জন্য আমি সিগন্যাল ফলো করি? আচ্ছা সিগন্যাল ফলো করেন, ভালো কথা, আপনারা সিগন্যাল ফলো করেন, অনেকে শিখার জন্য সিগন্যাল ফলো করেন, ঠিক আছে, কিন্তু সিগন্যালের সাথে যদি আপনি মানি ম্যানেজমেন্ট শিটটা যদি ব্যবহার করেন, আশা করি কোনো সিগন্যাল, যারা রেভিনিউ অ্যাকাউন্ট খোলা বা অন্য কোনো অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টগুলো খোলা, তারাও কিন্তু আপনার থেকে বেশি একটা প্রফিট নেবে বা আপনার ব্যালেন্সটা নিতে পারবে না, কারণ আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন, প্রপার সুন্দরভাবে আপনি ইমোশন কন্ট্রোল কন্ট্রোল করতেছেন। তার মানে আপনার থেকে কোনো কমে তারা প্রফিট নিতে পারবে না। এখন আমার স্ট্র্যাটেজি যাই, অনেক অনেক বকবক করা মানি ম্যানেজমেন্ট নিয়ে ফুল একটা ভিডিও
আসবে। আমি আজকে সারাদিনও বাইরে, আমার মাথাটা ঠিক নাই। তারপর একটা ভিডিও বানাচ্ছি অল্প তো বেশি প্যাটার্ন নিয়ে কথা বলবো না, একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। এটা শুধু রেঞ্জিং মার্কেট, অর্থাৎ যখন মার্কেট এরকম ডাউন, এরকম মার্কেট এরকম রেঞ্জের মধ্যে হচ্ছে আপ ডাউন করবে, আপ ডাউন করবে, এরকম মার্কেটের প্যাটার্নটা কাজ করবে। তাছাড়া না, প্যাটার্নটা হচ্ছে মার্কেটের প্যাটার্নটা হচ্ছে বলে দিই। তার আগে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি মানি ম্যানেজমেন্ট শিটের প্রয়োজন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফ্রিতে মানি ম্যানেজমেন্ট শিটটাও পাবেন। আর কিছু বলার নাই, সাথে সাথে বলি প্রত্যেকদিন ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়, সিগন্যালগুলো ফলো করতে পারেন, ভালো একটা উইন রেট আছে, প্রিমিয়াম কোয়ালিটির সিগন্যালগুলো দিয়ে থাকি। তো চলেন, ধরেন আমি হচ্ছে ড্র করবো না, আমি হচ্ছে শুধু আজকে হচ্ছে প্রাইসিং লাইন আর হচ্ছে প্রাইসিং লাইন এই একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। আহ, আচ্ছা, ধরেন আচ্ছা একটা প্যাটার্ন আমি হচ্ছে কয়েকটা হচ্ছে ক্যান্ডেলের নাম বলে দিই। আপনারা যেহেতু যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন বা শেখার জন্য করতেছেন, তারা হয়তো এই প্যাটার্নগুলো জানেন। বুলিশ ইনগালফিন, আউটসাইড বার, প্রাইসিং লাইন, ইনসাইড বার, তারপরে হচ্ছে বেয়ারিশ ইনগালফিন, আউটসাইড বার, ড্রাগ ক্রাউড কভার এবং ইনসাইড বার। এই আটটা প্যাটার্ন, এই আটটা প্যাটার্ন যখন ধরেন আমি হচ্ছে ড্র করি, আটটাই ড্র করি, যাই হোক আমি এখানে আটটাই ড্র করি না। একটা গ্রিন তো কি আসলো, আরে কালারের এত সমস্যা কেন, না এখান থেকে ড্র করে একটা আমি এমনি ড্র করতেছি, আপনারা একটু দেখেন। তারপর হচ্ছে এবং এরকম হলো। আর এই পাশে হচ্ছে বেয়ারিশ গুলো ড্র করি। আচ্ছা আমি আগে হচ্ছে একটু গ্রিন কালারের গুলো, যেহেতু আমার কালারের সমস্যা হচ্ছে, আমি গ্রিন কালারের গুলো আগে একটু ড্র করি, তারপর রেড কালারের গুলো ড্র করতেছি। আচ্ছা একটা ঠিক আছে, তারপরে হচ্ছে রেড। একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা আমার এই প্যাটার্ন গুলো আছে এখানে দেখেন হচ্ছে, এটা হচ্ছে বুলিশ ইনগালফিন, এটা হচ্ছে ইনসাইড বার, এটা হচ্ছে প্রাইসিং লাইন, এটা হচ্ছে আউটসাইড বার, এটা হচ্ছে বেয়ারিশ ইনগালফিন, এই যেরকম বেয়ারিশ ইনগালফিন, আউটসাইড বার, এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার, এটা হচ্ছে ইনসাইড বার। এখানে আমার ক্যান্ডেল গুলো যদি আপনারা দেখেন, তাহলে এটা কিন্তু রেবেলের একটা আছে যে বুলিশ ইনগালফিন। এখানে আমি যদি একটু দিই, বুলিশ ইনগালফিন রেবেল থাকে সবসময় হচ্ছে তিনটা, এটা একটা লেভেল থাকে, এটা একটা লেভেল থাকে এবং 50% একটা লেভেল থাকে। ডার্ক ক্লাউড কভারের লেভেল থাকে হচ্ছে আহ, সবগুলোতে উইক টানতেই হবে আমাকে, উইক না টানলে হবে না, যে উইক গুলো দিয়েই দিই একটু। আচ্ছা, তাহলে হচ্ছে আমার আউটসাইড বারের লেভেল থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেড ক্যান্ডেলের হচ্ছে ওই এইটা, আর একটা হচ্ছে বডি, উইক আর একটা বডি। ডার্ক ক্লাউড কভারের একটা লেভেল থাকে 50%, আর হচ্ছে ইনসাইড বারের হচ্ছে তিনটা লেভেল থাকে, একটা হচ্ছে রেড কালারের 50%, একটা হচ্ছে এইটা একটা লেভেল এবং এইটা একটা লেভেল। আর যদি ধরি আমি টোটালি যদি লেভেল এখানে যদি, তাহলে এইটা আমার একটা বিগ লেভেল এবং এইটা আমার একটা বিগ লেভেল। ঠিক সেরকম এখানেও একই, যে এখানে আমার হচ্ছে 50% একটা লেভেল আছে, এখানে যদি আমি উইক দিই, তাহলে এটা আমার একটা লেভেল, এটা আমার একটা লেভেল, এটা আমার একটা লেভেল, এর উইকটা একটা লেভেল হবে, এখানে 50% একটা লেভেল হবে এবং এটা আমার সম্পূর্ণ, আমি রেড রেড যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে রেড যেখানে ক্লোজ হয়েছে সেটা আমার লেভেল। তাহলে এখন হচ্ছে আমি ট্রেড নেব, যখনই এরকম প্যাটার্ন হবে রেঞ্জিং মার্কেটে, যখনই দেখবেন যে এই চারটা প্যাটার্ন তৈরি হয়েছে আপে বা ডাউনে, এই প্যাটার্নের পরে যদি বিগ একটা, যেরকম এই এই এখানে এখানে যদি হচ্ছে আমার ধরেন হচ্ছে আহ, না, কাল red, এখানে আমার একটা এরকম ইনকাম ফিল তৈরি হয়েছে, এই জায়গাতে তৈরি হলো সুন্দর। এইটার পরে যদি আরেকটা বিগ ক্যান্ডেল, অর্থাৎ কোনো হ্যামার না কোনো না, বিগ একটা ক্যান্ডেল আসতে হবে, ঠিক এইরকম, ঠিক এইরকম যদি একটা বিগ একটা ক্যান্ডেল তৈরি আসে, তাহলে আমি পরের ক্যান্ডেলটা রিভার্সে একটা ট্রেড নেবো, রিভার্সে একটা ট্রেড নেবো। বিগিনার যারা আছে তারা এমটিজি ইউজ করতে পারেন, যারা মানে একটু ভালো ইয়ে আছে তাদের এমটিজি আশা করি লাগবে না, তারা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার থেকে বোঝা যায়। যেরকম এই জায়গাতে একটা ইনসাইড বার তৈরি হয়েছে, কিন্তু এটার উইকটা অনেক বড়, বাট এটা হচ্ছে এটা পরে একটা বিগ একটা ক্যান্ডেল আসছে, পরে ক্যান্ডেল আপনার রিভার্সে ট্রেড নিয়েছে কিন্তু আপনার উইন হয়নি, পরেরটা উইন। কারণ আপনার রেঞ্জিং মার্কেট হচ্ছে আপনার একটা রেঞ্জের মধ্যে যখন মার্কেট
একটা রেঞ্জের মধ্যে যখন মার্কেট আপ ডাউন করবে তখন এই প্যাটার্নগুলো খুব ভালো কাজ করে। অবশ্যই এটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে এই প্যাটার্ন নিয়ে কাজ করতে যাবে না। যখন দেখবেন মার্কেটটা ফুল রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ একটা কি বলে এসএনআর এর মধ্যে মার্কেট মুভমেন্ট করতেছে, তখন আপনারা এই মার্কেটে ট্রেড নেবেন। অবশ্যই এরকম মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না, এই মার্কেটে ট্রেড নেবেন। এই 4টা প্যাটার্নের প্রত্যেকটাতেই যখনই দেখবেন যে এই প্যাটার্নের পরে যদি একটা বিগ একটা ক্যান্ডেল আসে, এই বিগ একটা সেম কালারের ক্যান্ডেল আসে, এই প্যাটার্নের পরে যদি বিগ একটা সেম কালারের ক্যান্ডেল আসে, এটার পরে যেটার পরেই হোক, যদি বিগ একটা রেড কালার যদি ক্যান্ডেল আসে, আপনারা পরেরটা সেম ডিরেকশনে ট্রেড নেবেন, অর্থাৎ সেম ডিরেকশন না, রিভার্সাল একটা ট্রেড নেবেন। এই 4টা প্যাটার্নের একই, যে এই 4টা প্যাটার্ন তৈরি হওয়ার পরে যদি বিগ একটা ক্যান্ডেল রেড বা গ্রিন, মানে প্যাটার্ন যখন বুলিশ ক্যান্ডেল গুলো বুলিশ প্যাটার্ন ফলো করবে, রেড ক্যান্ডেল গুলো অর্থাৎ বুলিশ যে 4টা প্যাটার্ন আছে, এই বুলিশ 4টা প্যাটার্ন হওয়ার পর যদি বিগ একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আমরা রিভার্সাল নেবো। ব্যারিজ 4টা প্যাটার্ন তৈরি হওয়ার পরে যদি রেড একটা বিগ ক্যান্ডেল আসে, তাহলে হচ্ছে আমরা রিভার্সাল একটা ট্রেড নেবো। আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। অর্থাৎ রেঞ্জিং মার্কেটে যখন আমার বুলিশ 4টা প্যাটার্নের মধ্যে যে কোনো একটা প্যাটার্ন তৈরি হয়ে বিগ একটা গ্রিন কালারের একটা ক্যান্ডেল দিবে, তখন আমি রিভার্সাল একটা ট্রেড নেবো। তখন আমি রিভার্সাল একটা বিগ একটা ক্যান্ডেল দিবে, তারপর আমি হচ্ছে রিভার্সাল একটা ট্রেড নিব। যখন হচ্ছে বুলিশ প্যাটার্ন 4টা তৈরি করবে, যখন বিগ একটা ক্যান্ডেল দিবে, তখন আমি রিভার্সাল একটা ট্রেড নেব। অবশ্যই রেঞ্জিং মার্কেটে হতে হবে, কোনো আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে হবে না। আশা করি বোঝাতে পারছি। যদি এক দুইটা এমটিসি লাগে দিবেন, মাথা ঠান্ডা রেখে ইমোশন কন্ট্রোল করে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নেবেন যে এই প্যাটার্নটা কাজ করে, কারণ আমি 100% আমার স্ট্র্যাটেজি কাজ করবে না। পৃথিবীর কোনো ট্রেডারের স্ট্র্যাটেজি 100% কাজ করে না। যদি 100% স্ট্র্যাটেজি কাজ করে, তাহলে যতগুলো ব্রোকার যতগুলো আছে ওরা ভিক্ষা করে খেতে হবে, তাহলে মার্কেট থেকে কোটি করে আমি তাহলে মার্কেট থেকে বাংলাদেশ কিনে ফেলার হচ্ছে ক্ষমতা রাখতাম, যদি একটা স্ট্র্যাটেজি 100% কাজ করে। বা আপনি আপনি নিজে যারা ভিডিওটা দেখতেছেন, তারা যদি বিশ্বাস করেন যে একটা স্ট্র্যাটেজি 100% কাজ করে, তারা নিজেরাই মার্কেট, আপনারাই ওই স্ট্র্যাটেজিতে মাস্টার হয়ে বাংলাদেশ বা হচ্ছে ইন্ডিয়া কিনে ফেলার জন্য যথেষ্ট। তাই বলি যে কোনো স্ট্র্যাটেজি 100, আমরা একটা সম্ভাবনা নিয়ে কাজ করি। সম্ভাবনার স্ট্র্যাটেজি একটা কি, সম্ভাবনার একটা ধাপ, যে এইটাই সম্ভাবনা আছে আমার এই স্ট্র্যাটেজি কাজ করছে, এই স্ট্র্যাটেজি মার্কেটটা আপে বা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে 10টা ট্রেড নিলাম, তার মধ্যে 8টা ট্রেড আমার আপে গেল বা 7টা ট্রেড আপে গেল, 3টা ট্রেড আমার ডাউনে চলে আসে, বা 3টা আমি 10টা ডাউনে নিলাম, 7টা ডাউনে ঠিকই আছে, কিন্তু হচ্ছে 3টা আপে চলে গেল। লস হবেই, আপনাকে লস মেনে নিয়ে আপনাকে ট্রেডিং এ ট্রেড করতে হবে, তাছাড়া আপনি কখনো প্রফিট করতে পারবেন না। দেখেন এখানে আমার একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আপনি এখানে নিয়েছেন এমটিতে উইন। আচ্ছা, না এটা কি হচ্ছে রেঞ্জিং মার্কেট ছিল? আমি যেটা দেখালাম না, এটা রেঞ্জিং মার্কেট বলা চলে না, কারণ মার্কেট এখান থেকে যদি এখানে যদি দুইবার ইয়ে করতো, তাহলে আমি রেঞ্জিং মার্কেট ধরতাম। এটা কিন্তু আমার একটা রেঞ্জিং মার্কেট, এটা আমার একটা রেঞ্জিং মার্কেট। এখানে যখন আমার প্যাটার্ন গুলো তৈরি হবে, তখনই আমি ট্রেড নেবো। দেখি আমার এই রেঞ্জিং মার্কেটে কি এই প্যাটার্ন কাজ করছে একটা, দেখি দেখা যাক। না প্যাটার্ন, হ্যাঁ, না এখানে হচ্ছে দেখেন একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই আমার এখানে ট্রেড নেওয়ার দরকার নাই। এখানে যদি বলি আচ্ছা এটা আমি ট্রেড নিবো, লস আমার এন্ট্রিতে উইন। তারপরে যে এই জায়গাতে সুন্দর একটা কাজ করছে। তারপরে যে এটার পর আসছে কিন্তু গ্যাপ, অবশ্যই গ্যাপ আপ আর গ্যাপ ডাউন যেখানে দেবে সেখানে অন্য লজিকে ট্রেড নিতে পারেন, কিন্তু এই লজিকে ট্রেড নেবেন না। গ্যাপ আপ গ্যাপ ডাউন ডোজি ক্যান্ডেল তো কোনো প্রশ্ন নেই, কারণ আমি বলছি আপনাদের যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, দেখেন এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, একটা বিগ একটা ক্যান্ডেল আছে, পরে আপনি রিভার্সে ট্রেড নেবেন। এটা একটা সহজ প্যাটার্ন, এটা নিয়ে আপনারা মার্কেটে কাজ করতে হবে। আমি দুই একটা জায়গায় দেখাইছি, আমার শরীরটা যে খুব একটু অসুস্থ, তাই আর ভিডিওটা লং করবো না। এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আপনার চাপের জন্য ট্রেড নিয়েছেন, মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশনেই আছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে মানি ম্যানেজমেন্ট শিটটা সংগ্রহ করবেন, এবং মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনো ট্রেড করবেন না। স্টপ লস হিট করলে মার্কেট থেকে উঠে যান, মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করেন, মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করেন। বারবার বলতেছি, ট্রেডে সফল হতে হলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করতে হবে। তো ধন্যবাদ।